12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যেই দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়নি পাট্টে নির্দ্বিধায় 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। নচিকেতার বহু পুরনো একটি গান, আর সেই গানকে একেবারে সঠিক প্রমাণ করতে আজও সরকারি কর্মচারীরা এই পদ্ধতি অবলম্বন করে থাকেন। হ্যাঁ, ব্যতিক্রমী অবশ্যই আছেন, কিন্তু আজও সরকারি কর্মচারীদের ঢিলেঢালা মনোভাব নিয়ে নানা মহলে নানা প্রশ্ন, হাসি ঠাট্টা তামাশা চলতেই থাকে। তবে এবার সেই দিন কিন্তু ফুরিয়ে আসছে, আর সেসব করা যাবে না। কেন বলছি এই কথা সেটা জানতে গেলে অতি অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। একটু টেনে টেনে দেখবেন না, পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে যা করতে হয় লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কেন বললাম, কেনই বা এই গান দিয়ে শুরু করলাম আমার আজকের এই ভিডিও? অতি অবশ্যই একটা বৈচিত্র্য আনার জন্য, এটা তো ঠিকই, কিন্তু নচিকেতার এই গানটাই মনে পড়লো আজকে একটি খবর দেখে। টাইমস অফ ইন্ডিয়া তারা একটি খবর করেছে যে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে আর রেয়াত করা হবে না। সময় অফিসে আসতে হবে, নির্দিষ্ট সময়েই বেরিয়ে যেতে হবে, তার আগে পরে করলে আর চলবে না। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোনো উঁচু নিচু ভেদ করা হবে না। অর্থাৎ আপনি যে র্যাঙ্কেরই কর্মী হন না কেন, আপনাকে নিয়ম মেনে অফিসে আসতে হবে। ধরুন সকাল 9টায় যদি আপনার অফিস হয়, আপনাকে 9টাতেই আসতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা সুবিধে রয়েছে যে 15 মিনিট আপনি গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ এই 15 মিনিটের মধ্যে আপনি পাঞ্চ করতে পারবেন। সেখানেও বায়োমেট্রিক বা আপনার পরিচয়পত্রের সঙ্গে যে কার্ড দেওয়া হয় এখন, সেই কার্ড থাকবে। সেই নিয়ে আপনি পাঞ্চ করে অফিসে ঢুকবেন, যেমনটা অন্যান্য কর্পোরেট হাউসগুলোতে হয়, বেসরকারি অফিসগুলোতে এখন হচ্ছে। সেই নিয়ম মেনেই কিন্তু এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে চলতে হবে। অর্থাৎ 9টায় যদি অফিস হয়, 9টা 15-র মধ্যে আপনি ঢুকে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। আর যদি আপনার অফিস ছুটি হয় 6টার সময়, সেই 6টা মধ্যেই আপনাকে অফিস থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার হয়তো আপনার সময় বেশি লাগলো সেটা আলাদা বিষয়, কিন্তু এই নির্দিষ্ট সময়টা বলছি। কারণ এর আগে বহু ক্ষেত্রেই দেখা গেছে সরকারি কর্মচারীরা ঠিকঠাক সময়ে অফিসে আসেন না। হয়তো অনেক পরে আসেন, খুব কম সময় থাকেন, আর বেরিয়ে চলে যান। কোনো কাজ মোটামুটিভাবে করেন তারা, নির্দিষ্ট সময় ধরে তারা কাজ করেন না। দিনের পর দিন ফাইল জমতেই থাকে। মানুষ যান তাদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য, পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু পরিষেবা না পেয়ে তারা ব্যর্থ হয়ে বাড়ি চলে যান। আবার পরের দিন যান, আবার তারা সেই একই কাজের সম্মুখীন হন। দিনের পর দিন এই কাজগুলো কিন্তু চলছে বিভিন্ন সরকারি দপ্তরে। কিন্তু এবার আর সেটা চলবে না, নরেন্দ্র মোদীর সরকার আর সেটা মেনে নিচ্ছে না। সে কারণেই তারা এবার এই নিয়ম লাগু করতে চলেছে, এবং এই নিয়ম লাগু হয়ে যাবে খুব শীঘ্রই। কেন্দ্রীয় কর্মীদের মধ্যে আপনাদের শুরুতেই বললাম যে র্যাঙ্কের কোনো উচ্চ নিচ্চ করা হবে না। অর্থাৎ যিনি 4th ক্লাস স্টাফ তার ক্ষেত্রেও যা নিয়ম থাকবে, যিনি হায়ার র্যাঙ্ক অধিকারী তার ক্ষেত্রেও এক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য থাকবে। অর্থাৎ কোথাও আর কোনো মার্জনা নয়। আর যদি হ্যাঁ, এক্ষেত্রে শাস্তিও রয়েছে। যদি আপনি দেরি করেন, ধরুন 9টা 20-তে আপনি অফিসে ঢুকলেন, শুরুতেই বললাম যে 9টা 15-র মধ্যে অফিসে ঢুকে যেতে হবে। 15 মিনিট আপনি একটা গ্রেস পিরিয়ড পাচ্ছেন, যেটা অন্যান্য কর্পোরেট হাউসগুলোতেও হয়ে থাকে। কিন্তু যদি আপনি 9টা 20-তে ঢোকেন, সেক্ষেত্রে আপনি পাঞ্চও করলেন, কিন্তু আপনার একটি অর্ধ দিবস ধরা হবে এটাকে। আর 2টো অর্ধ দিবস হলেই একটা ছুটি গায়েব হয়ে যাবে। যে সমস্ত ক্যাজুয়াল লিভ পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা, তাদের সেই ক্যাজুয়াল লিভ থেকে এই একটি ছুটি গায়েব হয়ে যাবে। প্রচুর ছুটি পান সরকারি কর্মচারীরা। অনেকেই কিন্তু চেষ্টা করেন যে কোনো মতে এই যে শুক্রবার দিনটা হয়তো শনি রোববার ছুটি, শুক্রবার দিনটা হাফ ডে করে বেরিয়ে চলে যাবেন, আর তারপরে ছুটি কাটিয়ে আবার ফিরবেন তারা। কিন্তু এবার আর সেদিন নেই। এই সুখের দিন, সরকারি কর্মচারীদের সুখের দিন এবার শেষ হতে চলেছে। এবার আর এমনটা করলে কিন্তু চলবে না। এমনকি আপনার চাকরি নিয়েও কিন্তু টানাটানি পড়তে পারে। এমনিতেই দেখতে পাচ্ছেন সরকারি যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, বিপুল সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। প্রায় 30 লক্ষ কর্মী নেওয়া যেতে পারে বিভিন্ন দপ্তরগুলোতেই। আমি রেল সহ বিভিন্ন দপ্তরেই বলছি। কিন্তু সেই চাকরি হচ্ছে না। কেন্দ্রীয় সরকার
সেখানে সেনাবাহিনীতে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেখানে হয়তো ট্রেনিদের নেওয়া হচ্ছে, বা এখানে অনেকে মজা করে বলেন যে 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 সেনাবাহিনীদের নেওয়া হচ্ছে সেখানেও একেবারে ট্রেনি সেনাবাহিনী নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু সিভিক সেনাবাহিনী নেওয়া হচ্ছে। সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এই অগ্নিবীরদের নিয়েও নানান প্রশ্ন উঠছে। ফলত তাদের কোনো লায়াবিলিটিস নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার, সেটা যেমন একটা প্রশ্নের মুখে। অর্থাৎ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে, আগামী দিনে আরো ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি পূরণও করার হয়তো চেষ্টা করবে সরকার, সেটাই আশা রাখবো। কারণ বহু সংখ্যক মানুষ বেকার রয়েছে, বেকার ছাত্রছাত্রীদেরকে, বেকার যুবক যুবতীদেরকে চাকরি দিতে হবে। কিন্তু সেই চাকরি যে একেবারে বিরাট সুখের হবে, আপনি কোনো মতে সরকারি চাকরি পাওয়ার জন্য নানান পরিশ্রম করলেন, এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, টাকা দিয়েও সরকারি চাকরি পাওয়া যাচ্ছে সব জায়গাতেই। ফলত সেটা পেয়ে গেলেন মানে আপনার লাইফ তৈরি হয়ে গেল বস, এমনটা কিন্তু হচ্ছে না। কাজটা এবার থেকে করতেই হবে। এবার আর ফাঁকিবাজির কোনো জায়গা নেই। এটা কেন্দ্রীয় সরকার কিন্তু নিশ্চিত করতে চাইছে। তাই আপনি যদি এখনো নিজেকে না শুধরে থাকেন, খুব দ্রুত শুধরে ফেলুন নিজেকে। কারণ সময় খুব একটা ভালো নেই বস। ফলত আপনার চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে, এবং যেটা বললাম নির্দিষ্ট সময়ে অফিসে আসা যাওয়া করার চেষ্টা করুন। সরকারি কর্মচারীদের জন্য এটা কিন্তু বড় বার্তা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার কিন্তু এই ধরনের একটি পদক্ষেপ করতে চলেছে যাতে বেশ কিছু আলসে মানুষদের ঘুম উঠতে পারে। কিন্তু যারা সত্যিই কাজটা করেন তাদের জন্য কোনো সমস্যা নয়। কিন্তু যারা সত্যি সরকারি চাকরি পেয়ে গিয়েছি মানে লটারি পেয়ে গিয়েছি আর ফাঁকিবাজি করে বেরিয়ে চলে যাব, ৯টায় অফিস তো ১২টায় ঢুকবো, ২টোর সময় টিফিন করে ৪টের সময় হাওয়া, এই দিন আর বেশি দিন চলবে না। এই দিন আর চলতে পারে না। এই সমস্ত কিছু আর চলবে না। এমনটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই বি অ্যাওয়ার অফ দ্যাট। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অতি অবশ্যই ভুল করবেন না, এবং আপনার কোনো বক্তব্য থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ।